সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি। ডাকসুতে ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ এনসিপি নেতাদের। স্ত্রীর ছেলেসহ বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এবং সর্বশেষ জানাবো, লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতির মাসুল দিচ্ছে দেশ, বলছেন বদিউল আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। তিনি আরও লেখেন, মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরায় আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও লেখেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনো পার্টি অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি, কোনো শক্ত বার্তা দেয়নি, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি। সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। ডাকসুতে ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ এনসিপি নেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাত 8টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এনসিপি নির্বাহী কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে ডাকসু নির্বাচনে এমন পরাজয়ে হতাশা প্রকাশ করেন নেতারা, তবে ভুল সূত্রে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিতে বলেন তারা। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের অস্থায়ী প্রধান কার্যালয়ে সভার এজেন্ডা ছিল জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি। তবে ঘুরে ফিরে ডাকসু নির্বাচন পরাজয়ের প্রসঙ্গ আসে। কেন্দ্রীয় সংসদে একজনে জিততে না পারার পেছনে বিভিন্ন কারণ তুলে ধরেন নেতারা। বৈঠক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দলের সমর্থিত প্যানেলের পরাজয়ের বিষয়টি আলোচনা করা হয়। গণঅভ্যুত্থানের পরে প্রথম নির্বাচনেই এমন ভরাডুবি নেতাদের ভাবাচ্ছে বলেও অনেকেই সভা বলেন। বৈঠকে 2-4 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গণপরিষদের দাবি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। স্ত্রীর ছেলে সহ বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার 7 নম্বর ওয়ার্ড দক্ষিণ কেরুয়া গ্রামের বিএনপি নেতা মাসুদ রানা দম্পতির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বিএনপির নাম ভাঙিয়ে মাসুদ সহ তার স্ত্রী ও ছেলের একের পর এক বেপরোয়া চাঁদাবাজি, হয়রানি, ভয়ভীতি দেখানো ও মারধরের ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। বিকালে 7 নম্বর ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা সহ তার স্ত্রী কুসুম আক্তার, পৌর মহিলা দলের সহসভাপতি ও ছেলে যুব দলের সদস্য আকাশের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী, তাদের স্বজন ও প্রায় শতাধিক এলাকাবাসী। ওই বিএনপি নেতা মাসুদ সহ তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার সহ শাস্তির দাবিতে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার ও থানা পুলিশের ওসির কাছে গণস্বাক্ষরে অভিযোগ করে এলাকাবাসী। দক্ষিণ কেরোয়া গ্রামের ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, রায়পুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপি যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা একজন চাঁদাবাজ, জমি দখলকারী, মাদক কারবারি ও দুশ্চরিত্র লোক। এসব অপরাধের জন্য কয়েকবার কারাভোগ করেন। সে দলের পরিচয় দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী
গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে স্ত্রীর দ্বারা অতিষ্ঠ বাড়ি ও গ্রামের মানুষ। আরও জানা যায় 2012 সালে 12 ডিসেম্বর মাসুদ রানা সহ তার স্ত্রী ও ছেলে আকাশের বিরুদ্ধে একই এলাকায় দিনমজুর মনোহরকে মারধর করার মামলা করেন থানায়। 2017 সালের 25 ডিসেম্বর নানা অভিযোগে অভিযুক্ত মাসুদ ও তার স্ত্রীর বিচারের দাবিতে মনোয়ারার পক্ষে 17 জন গ্রামবাসী সহকারী পুলিশ সুপারের কাছেও বিচার দাবি করেছিলেন। 2024 সালের 10 আগস্ট মাসুদ রানার বিরুদ্ধে রায়পুর শহরের ট্রাফিক মোড়ে বাবুল বণিকের দোকানের সামনের অংশ জোরপূর্বক ফলের দোকান বসিয়ে দখলের অভিযোগ করা হয় সেনা ক্যাম্পে। চলতি বছরের 31 জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার বাড়ির মাহবুবের রশিদ মুক্তারের পরিবারের উপর সশস্ত্র হামলা করে মাসুদ সহ তার পরিবার ও লোকজন। আহত মুক্তার বাদী হয়ে মাসুদ সহ 3 জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। তুচ্ছ ঘটনার জের ধরে গত 1 আগস্ট একই এলাকায় দিনমজুর আবুল বাশার পাটোয়ারির মেয়ে ও প্রবাসী সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী রাহিমা বেগমকে বেদম মারধর করে মাসুদ ও তার স্ত্রী কুসুম আক্তার। এ ঘটনায় থানায় মামলা হলে তারা 14 আগস্ট জামিনে এসে হত্যাসহ বিভিন্ন ক্ষতি করার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরি হয়। একই দিনে মাসুদ সহ তার পরিবারের বিচারের দাবিতে 57 জন গ্রামবাসী তাদের স্বাক্ষরে পুলিশ প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন। গত 7 সেপ্টেম্বর একই এলাকায় আলামিন নামের এক যুবককে মিথ্যা অভিযোগে তুলে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালায় মাসুদ। এসব কেন করছেন জানতে চাইলে আলামিনের কাছে 50,000 চাঁদা দাবি করেন মাসুদ। চাঁদা না দেয়ায় শহীদ কমিশনারের ফলের দোকানের ভেতরে আলামিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার হত্যার চেষ্টা করে মাসুদ সহ তার স্ত্রী কুসুম ও ছেলে আকাশ। এ ঘটনায় 9 সেপ্টেম্বর মাসুদ সহ 3 জনকে আসামি করে থানায় মামলা করা হয়। বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মাসুদ, তার স্ত্রী কুসুম ও ছেলে আকাশের বিচারের দাবিতে থানার সামনে মানববন্ধন করা হয়েছে। এছাড়াও মাসুদ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণস্বাক্ষরে জানানো হয় সহকারী পুলিশ সুপারের কাছে। এর আগেই ভুক্তভোগীরা ও গ্রামবাসীরা থানার সামনে বিক্ষোভ করেছেন। পৌরসভা দক্ষিণ কেরোয়া গ্রামের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবের রশিদ মুক্তার বলেন, বিএনপি নেতা মাসুদ ও তার স্ত্রী বিএনপি নেত্রী কুসুম আক্তারের অত্যাচারে আব্দুল জলিল মিয়ার বাড়ি ও এলাকায় মানুষ অতিষ্ঠ। গ্রামের নিরীহ মানুষকে তুচ্ছ ঘটনায় মারধর ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা না দিলে পুলিশ দিয়ে হয়রানি করে। তাদের ভয়ে কেউ মুখ খুলে না। একই অভিযোগ করেন আলামিন নামের যুবক। তিনিও মাসুদের বিচার দাবি জানিয়েছেন। রায়পুর পৌরসভা জিনের মসজিদ সংলগ্ন এলাকায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী রাহিমা বেগম অভিযোগ করে বলেছেন, বিএনপি নেতা মাসুদ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। নিরীহ মানুষকে মাদকে জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণ, চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। তার স্ত্রী কুসুম আক্তারও মাদক ব্যবসার কাজে জড়িত। বিএনপি করার কারণে প্রশাসন ও দলের নেতারা চুপ রয়েছেন। আমার ওপর হামলার ঘটনায় বিচার চাই। একই গ্রামে আবুল কালাম বলেন, সামান্য ঝগড়াঝাটির ঘটনায় মাসুদ দল ও পুলিশের ভয় দেখিয়ে মানুষের ক্ষতি করছে, মারধর করা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। রায়পুর শহরের ট্রাফিক মোড়ে মুদি ব্যবসায়ী বাবুল বণিক বলেন, আমার মুদি দোকানের সামনে যৌথভাবে ফল ব্যবসা দেওয়ার জন্য চুক্তি হয়, কিন্তু মাসুদ বিএনপি ক্ষমতা দেখিয়ে একাই দখল করে নেয়। আমার 10 লাখ টাকার ক্ষতি করেছে মাসুদ। অবশেষে থানায় ও রায়পুর সেনা ক্যাম্পে মাসুদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় আমাকে মিথ্যা মামলায় জড়ানো ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার সত্যতা জানতে বিএনপি নেতা মাসুদ ও তার স্ত্রী কুসুম আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সব অভিযোগ অস্বীকার করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।